ছোট ছোট করে ধর্মীয় কিছু মেসেজ আপনাদেরকে দিতে। তো আপনারা যদি আস্তে 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 মজলিস ছেড়ে উঠে পড়েন, তাহলে আমার এত কষ্ট করে আসবার মূল্যায়ন হয় না। তো আমি ফার্স্ট টাইম একটা অনুরোধ করব, যদি কিছু মনে না করেন আপনারা। আমি একটা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি। আয়াত মানে একটা আয়াতের একটুখানি অংশ পড়েছি। রাসূল পাকের জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে একটা ছোট্ট হাদিসের অংশ পড়েছি। ওইটুকুরকে ঢাল বানিয়ে আমি বক্তব্য শুরু করব। তার আগে একটা দাবি আপনাদের কাছে করতে পারি, সেটা হলো যারা দূরে আছেন যদি একটু কাছে এসে বসেন। আমি বাইরের মজলিসের বাইরের কাউকেই কাছে রাখবো না। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ বলেন, যার মন চায় সে ঈমান আনবে, যার মন না চায় সে ঈমান আনবে না। যার মন চায় সে মসজিদে যাবে, যার মন না চায় সে মসজিদে যাবে না। যার মন চায় সে আল্লাহকে সাজদা দিবে, যার মন না চায় সে আল্লাহকে ছেড়ে অন্যকে সাজদা দিবে। বাট কোনটা করলে কি হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য বলছি, যারা দূরে আছেন, বাইরে অনেক লোক ঘোরাফেরা করছে। আমার টার্গেট, আমার লক্ষ্য ওইদিকে না। অন্তত এখন বাজে, আমার টাইম 12টা পর্যন্ত, এখন বাজে 10টা 21, মানে 1 ঘন্টা 39 মিনিট। একটুখানি আপনারা বাম সাইড দিয়ে লেফট সাইড থেকে যদি আপনারা একটু এগিয়ে আসেন খুব ভালো হয়। আমি জানি হয়তো জায়গাটা অনুমান করছেন, জায়গাটা গরম হয়ে গেছে, জায়গাটা ছাড়বো। একটুখানি আসুন। ছোট ভাই কোন থেকে, তোমরা একটু কাছে এসো ভাই। আমার হ্যাঁ ডান। তো যদি আবার উঠে চলে যাও, যে বসেছিলাম ছিলাম, উঠতে হচ্ছে না, চলে যাই, তাহলে ওখানে বসাই ভালো, উঠতে হবে না। একটা লোকের চলে যাওয়ার চাইতে যেখানে বসেছিল সেখানে ভালো। এবার তবুও মজলিসটা অনেকটা মানিয়েছে। দেখুন, আরো একটা কথা বলি, অ্যাডিশনাল এক্সট্রা। ইসলাম এমন একটা ধর্ম যা মানুষকে ডিসিপ্লিন শেখায়। সুবহানাল্লাহ বলুন। আওয়াজ ভালো হচ্ছে না, এদিকে সুবহানাল্লাহ বলে, এদিকে বলে না। তুই কি জোর, আমার সুবহানাল্লাহ কি আমার প্রশংসা? বলেছি, ইসলাম হলো এমন ধর্ম যা তার অনুসারীদেরকে ডিসিপ্লিন শেখায়। ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা। ইসলাম এমন ধর্ম যা তার অনুসারীদেরকে সিস্টেম শেখায়। ফর এক্সাম্পল, আপনি মাগরিবের নামাজে গেলেন, তো যে দেখছেন 20টা লোক নামাজ পড়ছে একটা কাতারে, পুরো মসজিদ খালি। আপনি কাতারে যেয়ে যোগ দেবেন না, যেখানে মন চায় সেখানে দাঁড়াবেন। ওয়াজের মজলিসে এত টাকাটাকি করা লাগে? একটা বড় প্যান্ডেল, যে যেখানে পারলো সেখানে বসে গেল। আপনি আপনার জীবনে এতবার মসজিদে যেয়ে দেখছেন যে ইসলাম সিস্টেম শেখাচ্ছে। অথচ সেই মুসলমানদের কাছে, সেই মুসল্লিদের কাছে ফের সিস্টেম বলে দেওয়া লাগে, আপনারা এটা করুন, এটা করবেন না।
আমরা মাঝে 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 সত্যি আপনাদের কাছে হেরে যাই। আপনারা নিয়মতান্ত্রিকতার সাথে চললে আমরা জিতে যাব না, আমরা আনন্দ পাবো যে আমার জাতি, আমার কমিউনিটি ইসলামের নিয়ম নীতিকে মর্যাদা দেয়। এতক্ষণ ধরে আমি এসছি, অনেকক্ষণ কি কি শুনেছেন আমি জানি না। এদিকে আমার কান ছিল না, উলাসী মাদ্রাসার মহামান্য টিআইসি সাহেবের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছিল। আমি কোরআনের আয়াত পড়েছি, এখান থেকে নিয়ে আমার হাতে যেটুকু টাইম আছে এইটুকু টাইম একদম নির্ভেজাল কোরআন আর হাদিসের আলোচনা হবে, যেন কোনো ভেজাল টেজাল থাকবে না। কোরআন আর হাদিসের কাছে না বহু সময় যুক্তি পর্যন্ত টেকে না। আমার কথা কি বুঝতেছেন নাকি? খুব জোর হাসলে উজু নষ্ট হয়ে যায়। কেন উজু নষ্ট হয় আপনি যুক্তি দিয়ে বোঝাতে পারেন? আমরা যদিও বহু বক্তাকে দেখি যে কোরআন হাদিসের তুলনায় লজিক বা যুক্তিটা অনেক বেশি দেয়, বাট কোরআনের ৬০৬৬টা আয়াত, রাসূলের জবানের লক্ষ লক্ষ হাদিস, কোরআনের ইলম সবচাইতে বড় ইলম, কোরআনের জ্ঞান সবচাইতে বড় জ্ঞান, কোরআনের জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। কোরআনে আল্লাহ নিজেই বলছেন, আপনি কোরআন শুনবেন কেন, হাদিস শুনবেন কেন, আগে সেইটা বুঝে নেন। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। মহান আল্লাহ জানিয়েছেন, আর যখন তোমাদের কাছে কোরআনের তেলাওয়াত হয়, যখন তোমাদের কাছে কোরআন পাঠ করা হয়, কোরআনের এক্সপ্লানেশন হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাসতামিউ লাহু। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা যদি ওই মজলিসের শ্রোতা হয়ে থাকো, তোমরা যদি কোরআনের মজলিসের শ্রোতা হও, তাহলে আমি আল্লাহ এখানে আমার দুইটা বিধান। প্রথম বিধান হলো ফাসতামিউ লাহু, আমার কোরআনের তেলাওয়াত কিংবা আমার কোরআনের আলোচনা কিংবা আমার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক ২ নম্বরে বিধান দিলেন ওয়া আনসিতু, একটা নীরব নিথর পরিবেশ রচনা করো, চতুর্দিকে কোথাও কোনো আওয়াজ হবে না, শুধু একটাই আওয়াজ চতুর্দিকে হতে থাকবে, আমি আল্লাহ পাক আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ, আমার কোরআন ব্যাখ্যা বিশ্লেষণের আওয়াজ। মহান আল্লাহ জানিয়েছেন, যদি মনোযোগ দিয়ে আমার কোরআন তোমরা শুনতে পারো এবং যদি নীরব নিথর পরিবেশ রচনা করতে পারো, পূর্ণ নীরবতার একটা দুরন্ত পরিবেশ রচনা করতে পারো, মহান আল্লাহ জানিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, তবে তোমাদের প্রতি আল্লাহ পাকের রহমত নাযিল হবে। আরেকটু মন খুলে বলেন। আমাদের ফার্স্ট টাইম দরকার কি, এই যে হাজার হাজার টাকা খরচ, আলোচনা যদি কোরআন দিয়ে না হয় এই মজলিসের রহমত হবে না। আলোচনা যদি কোরআন দিয়ে না হয়, এই মজলিস যারা কায়েম করেছেন তারা আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যাবে।
আলোচনা যদি কোরআন দিয়ে না হয়, আপনারা যারা এই গ্রাম অথবা পার্শ্ববর্তী গ্রাম থেকে এত কষ্ট করে এসেছেন, আপনাদের কষ্টের মূল্যায়ন হবে না। এই ঠান্ডাকে উপেক্ষা করে বসে থাকার যথার্থ মূল্যায়ন হবে না। আমরা যারা এত কষ্ট করে এসেছি, আলোচনা কোরআন দিয়ে না হলে আমরাও আল্লাহর রহমত পাবো না। রহমত পাওয়ার জন্য দরকার এই মজলিসে কোরআনুল কারীমের আলোচনা। আমরা যেন বললাম আল্লাহ কোরআনুল কারীমের আলোচনা যে মজলিসে হয়, যে মজলিসের মানুষের কাছে কোরআনুল কারীমের আলাপ আলোচনা হয়, মজলিসের শ্রোতারা নীরব নিথর হয়ে কোরআনের আলোচনা শুনতে থাকেন, মজলিসের শ্রোতা মণ্ডলী নীরব পরিবেশ রচনা করে ফেলেন, ও রব্বুল আলামিন আল্লাহ তখন বিনিময়ে আপনি তাদেরকে কি দিবেন আল্লাহ? ওই মজলিসের মানুষ দিগকে বিনিময়ে আপনি কি দান করবেন আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লাআল্লাকুম তুরহামুন। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যদি আমার দেওয়া শর্ত অনুযায়ী কোরআনের আলোচনা করতে পারো, কোরআনের আলোচনা যদি শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমার রহমত তোমাদের নসিবে মঞ্জুর হয়ে যাবে। ভাই যে কারণে আমি আরেকবার বলে নিচ্ছি আপনাদের শুরুতে যে আমরা কোরআন শুনবো এবং উইথ ডিপ অ্যাটেনশন শুনবো। যতক্ষণ অন্তত আমার আলোচনা শেষ না হয় ততক্ষণ একটু ধৈর্য ধরে বসতে হবে। 5 মিনিট 10 মিনিট কোন বক্তার বক্তব্য শুনে কিছু আন্দাজ করা যায়? কিচ্ছু বোঝা যাবে না। আমার আলোচনা 5 মিনিট 10 মিনিট আপনি কিচ্ছু নিতে পারবেন। ধৈর্য ধরে বসতে হবে। আল্লাহ রাজি হলে দেখবেন আমি নামার আগে আপনি একটা জায়গাতে পৌঁছাতে পারবেন, এবং তখন দেখবেন কোরআন হাদিসের মানদণ্ডে ধর্ম করার জন্য আপনি কিছু বুঝেছেন। যদি বলেন না হুজুর আমার ধর্ম করাও লাগবে না, কোরআন হাদিসও নেওয়া লাগবে না, যদি আপনি এখন কোরআন না নেন, খুব সহজ কথা, আপনি মরে যাবার পরে পৃথিবীর বেঁচে থাকা লোকেরা যখন আপনাকে কোরআন দেবে, সেদিন ওই কোরআনে আপনার আর কোনো ফায়দা। জোর করে বলেন, এটা সহজ কথা, এটা হিসাবের কথা। আপনি বেঁচে থাকা অবস্থায় কোরআনের মজলিসে বসলেন না, কোরআনকে গুরুত্ব দিলেন না, কোরআনের মজলিসের মর্যাদা দিলেন না, কোরআনুল কারীমের আলোচনা শুনলেন না, আপনি মরে যাবার পরে বেঁচে থাকা লোকেরা আপনাকে কোরআন দেবে আর আপনি কবরে আরাম ফরমাবেন, ये तो हो सकता नहीं भाई। ম্যাথ তো তাই বলে, অঙ্ক তো তাই বলে, হিসাব তো তাই বলে। এই জন্য যদি মনে হয় যে কোরআন দিয়ে আমার একটু কবর জগতে জানো, আমার কবরটা জানো কোরআনের আলোয় আলোকিত হোক, এই আশা, এই চাহিদা, এই কামনা, এই বাসনা যাদের আছে তাদের সবাইকে বলবো যে আপনাকে কোরআন নিতে হবে। দেখুন পৃথিবীর নাস্তিকরা বিশ্বাস করে মরে যাওয়ার পরে আর কিছু নেই, আমাদের বিশ্বাস কি তাই? আওয়াজ নেই, আপনি জোরে আওয়াজ দিতে হবে। আমাদের বিশ্বাস কি নাস্তিকদের মতো? আমরা বরং কি বলেছি, হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। আরে সূরা ইখলাসের প্রথম অংশ, কুল হুয়াল্লাহু। আমাদের বিশ্বাস এক আল্লাহ, শুধু আল্লাহতে বিশ্বাস না। আচ্ছা আপনাদের একটু টেস্ট করে দেখি, মাইন্ডে নেবেন না জান। হ্যাঁ, ধানতলা থেকে এটা তো খুব বেশি দূর না, আবার রানাঘাট থেকেও খুব বেশি দূর না। তো আচ্ছা বলেন তো, ঈমান আনতে গেলে কটা জিনিস বিশ্বাস করতে হয়? এই ভাই সামনে বসে বলেছে 7টা, আপনারা আর 2-1জন একটু বলেন দেখি। আর একজন বলেছে 5টা।
আর দুই একজন বলবেন কিছু? এবার আমার কাছে জানেন হাদিস কি বলেছে জানেন? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের নবীকে যেদিন ঈমানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী সেদিন জবাব দিলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বুঝালেন, ও সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি 6 জিনিসের বিশ্বাসের নাম ঈমান। আরেকটু মন খুলে বলেন, কয় জিনিস? আরে এই 6 জিনিস যে জানে না, আর এই 6 জিনিস যে বিশ্বাস করে না, সে তো মুমিনই না, সে তো ঈমানদারই না। সাহাবারা যেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই 6 জিনিসের বিবরণ আপনি আমাদেরকে দেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আল্লাহ পাকের রাসূল বললেন, শোনো, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বরে নবী বললেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করা, 3 নম্বরে ওয়া কুতুবিহি, আল্লাহর আসমান থেকে নাযিল হওয়া কিতাবগুলিকে বিশ্বাস করা, খাস করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে, এই 3 নম্বরে আল্লাহর কোরআন বিশ্বাস করা, 4 নম্বরে ওয়া রাসূলিহি, तमाम দুনিয়ার নবী রাসূলদেরকে বিশ্বাস করা, খাস করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা, 5 নম্বরে তুমিনা মানে ওয়াল ইয়াউমিল আখিরি, নবী আমার বললেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আল্লাহ পাকের নবী 5 নম্বরে বললেন আখিরাতের উপরে বিশ্বাস করা, 6 নম্বরে বললেন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আমার আল্লাহর পক্ষ থেকেই হয়। তার মানে 6 নম্বরে তাকদীরের উপরে বিশ্বাস করা। এই 6টা জিনিসের উপরে বিশ্বাসের নাম হলো ঈমান। এই 6টা জিনিসের উপরে বিশ্বাস যার আছে সে ঈমানদার, যার নেই সে ঈমানদার। যিনি 5 বলেছিলেন আপনার অ্যানসার মোটে রাইট ছিল না, যিনি 7 বলেছিলেন তার খানিকটা ঠিক ছিল, খানিকটা ভুল মোটেই ছিল না। বলে যে খানিকটা ঠিক ছিল, কিন্তু ভুলটা মোটে বলা যাবে না। ওই 6টাকে ভেঙে দুনিয়া বরেণ্য আলেমরা 7টা বানিয়েছে, বোঝা গেল? তাই কলেমায় আছে 7 জিনিস, আর হাদিসে আছে, যদি বলেন হুজুর 7টা আর একটা কি, সেটা হলো কবর থেকে আবার একবার জিন্দা হতে হবে, আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে, যেটাকে আরবিতে বলে ওয়াল বা'সি বাদাল, বলুন, মউত, মৃত্যুর পর পুনরায় জিন্দা হওয়া। তো ওটা ইহকালে না পরকালে? তা 5 নম্বরে তো আমরা পরকালের উপরে এমনি ঈমান নিয়ে এলাম, ওটা তো পরকালের ভিতরেই, সুতরাং ওইটা 7 নম্বরে নতুন করে আর আনার কোনো যুক্তি। আমি কি বলছি বুঝতেছেন? এবার শুনুন,
এই ছটা জিনিস বিশ্বাস করার পরে আপনি ঈমানদার। এবার ঈমানদার হিসাবে আপনার অনেক কর্তব্য আছে। যদি কোরআনের দিকে খুব গভীর ভাবে আপনি দৃষ্টি নিবদ্ধ করেন, তাহলে আপনি দেখবেন যে কোরআনের তামাম বিধিবিধান আল্লাহ সবই দিয়েছেন ঈমান ওয়ালাদের জন্য। আর একটু মন খুলে বলেন, তামাম বিধিবিধান সব আল্লাহ ঈমান ওয়ালাদের জন্য দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ ঈমান ওয়ালাদেরকে খুব ভালোবাসেন, ঈমানদারদেরকে তিনি জান্নাত দান করবেন, ঈমানদারদেরকে তিনি জাহান্নামের আগুনে জ্বালাবেন না। তাই আল্লাহ বলেছেন, আমার দোয়া আমাকে বিশ্বাস করার পর, আমার রাসূলকে বিশ্বাস করার পর, কিতাব বিশ্বাস করার পর, ফেরেশতা বিশ্বাস করার পর, পরকাল বিশ্বাস করার পর, তাকদীর বিশ্বাস করার পর, আমার দেওয়া বিধিবিধানগুলোকে তোরা অক্ষরে অক্ষরে পালন করে আসবি, বিনিময়ে আমি তোদেরকে আমার জান্নাত নসিব করে দিব। এবার বলুন, পরকাল আছে না নেই? আমি আওয়াজ স্লো পাচ্ছি বড্ড, বারবার আবার জিজ্ঞাসি, পরকাল আছে না নেই? জান্নাত আছে না নেই? জাহান্নাম আছে না নেই? কোরআনের এক আয়াত না, পরকালের উপরে কোরআনের এক আয়াত না, বহু আয়াত আল্লাহ নাযিল করেছেন। জি, নাস্তিক্য মতবাদকে গ্রহণ করে অতি শিক্ষিতরা, অতি শিক্ষিতরা। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে যে যত এডুকেশনই হাসিল করুক, যে যত জ্ঞানই অর্জন করুক, জি, কোরআনুল কারীমের জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান। মানুষ হওয়ার মতো একমাত্র জ্ঞান কোরআনুল কারীমের জ্ঞান। আর একটু মন খুলে বলেন, হ্যাঁ, সভ্যতার বিকাশ ঘটানোর একমাত্র জ্ঞান কোরআনুল কারীমের ভিতরে পাওয়া যায়। ভদ্রতা শিখবার যে জ্ঞান, এ জ্ঞান শুধুমাত্র কোরআনুল কারীমের ভিতরে পাওয়া যায়। কোরআনকে বাদ দিলে পৃথিবীতে মানুষ হওয়ার মতো কোনো শিক্ষা, চাই আপনি হাই স্কুল বলেন, চাই আপনি ইউনিভার্সিটি বলেন, চাই আপনি কোন কলেজ বলেন, কুল্লিয়া বলেন, চাই বলেন, অল ওয়ার্ল্ডের যত এডুকেশন সিস্টেম আছে, মানুষের তৈরি করা যত এডুকেশন সিস্টেম আছে, কোন সিস্টেম দিয়ে মানুষকে পুরো মানুষ বানানোর মতো কোন এডুকেশন আমার চোখে পড়েনি। তা যদি হতো, ভারতবর্ষের তুলনায় এডুকেশনে যেসব কান্ট্রি এগিয়ে ছিল, তারা অন্তত বিশ্বের দরবারে মনুষ্যত্বের পরিচয় দিত। এই ফিলিস্তিনকে যেসব ইসরায়েলি ইহুদিরা মারতেছে, ওদের এডুকেশন শুনলে তো আপনি চমকে যাবেন। ওরা সংখ্যায় কম, কিন্তু ওরা ওদের এডুকেশনের বলে তামাম পৃথিবীতে ওরা রাজত্ব করছে। এমন কোন কান্ট্রি নেই যে দেশে ওদের প্রোডাক্ট মানে বিক্রি হয় না। সব দেশে ওরা ব্যবসা চালাচ্ছে শুধু ওদের এডুকেশনের জন্য। আপনার নেওয়ার ইচ্ছা নেই, এরপরেও বলছি, আপনার ঘরে ইহুদিদের পণ্য আছে, বাট ওরা মানুষ হতে পারেনি, ওদের কাছে কোরআন নেই। কালেমা পড়ার পরে কেউ যদি মনে করলো যে আমি মানুষ হব, আমি মানুষ হতে চাই, যদি কেউ মনে করে যে আমি মনুষ্যত্বের দরজাতে উন্নীত হতে চাই, তুমি লেখাপড়া এমনি দুনিয়াতে যা শিখবা শেখো, তোমার দুনিয়ার এডুকেশন এমনি খারাপ না, ভালো, বাট যদি মানুষ হতে চাও কোরআনুল কারীমের কাছে ফিরে এসো। যদি বলেন কেন,
এই কেন প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে। পৃথিবীর কোনো এডুকেশন নেই ভাই মানুষকে মানুষ বানানোর, মানুষকে সভ্যতা শেখানোর, মানুষকে ভদ্রতা শেখানোর কোনো এডুকেশন নেই, একমাত্র কোরআন। আমি একটা হাদিস পড়ে শুরু করি, চলেন আগাই এবার বুখারীর হাদিস। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, লা ইয়াকুনান্না আকওয়ামুম মিন উম্মতি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন খুব তাড়াতাড়ি আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত তৈরি হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল মাআসিফা ওয়াল খামরা আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি খুব তাড়াতাড়ি আমার উম্মতের ভিতরে কিছু উম্মত তারা ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ, চারটে হারাম জিনিসকে তারা হালাল বলে মনে করবে। নাউজুবিল্লাহ বলেন না সবাই, বলুন কটা বলেন, কটা? এই চারটে কথা আমি আপনাকে টুক 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 করে বোঝাবো। তো এই কথা যারা শুনছেন ভাই মাঝখান থেকে উঠলে হবে না। আমি আর একবার বলছি, যদি ওঠেন পুরো ঘেঁচিয়ে যাবে বলো। আমি এমনি খুব সেনসিটিভ, হেভি সেনসিটিভ, মনোযোগ দিয়ে বসে বসে শুনবেন তো আমি ঠিক একটা জায়গাতে আপনাদের পৌঁছে দেব বলেছি সময় আপনাদের নষ্ট হবে না ইনশাআল্লাহ, এবং মনে হবে যে রজব আলী সাহেবের কাছে যে কথাগুলো শুনেছিলাম কাজের কথা। চারটে হারাম জিনিসকে তারা হালাল মনে করবে শেষ জামানায়, নবী বলতেছেন তারা আমার উম্মত। এবার এই চারটে জিনিস মেলান। রাসূল এক নম্বরে বললেন আল হিররা। হিররুন মানে হলো আয়াজিনা, ব্যভিচার। কি হালাল মনে করবে? কথা বলেন, বলবেন তো কি শুনছেন আপনারা আমার কাছে, আর আমি কি বলছি আপনি কি বুঝতেছেন? আপনার কাছে ফিডব্যাক নেব না আমি। শোনেন, আমি 2008 থেকে নিয়ে এটা 2024, এই 15-16 বছরের মাস্টার। আমি আলিয়া ইউনিভার্সিটি থেকে যে বছর মৌলানা হয়ে বার হই সেই বছরে আমি চাকরি পাই। তখন আমার বয়স একদম কাঁচা। সেখান থেকে আমি শিক্ষক, আর ওয়াজ করি তার অনেক আগে থেকে। ছাত্র কিভাবে চড়াতে হয়, শ্রোতাদেরকে কি করে কন্ট্রোল করতে হয়, কম বেশি আমি জানি ভাই, বাট কোন জায়গাতে খারাপ ভাষা ইউজ করি না। মনোযোগ দিয়ে শুনুন, জিজ্ঞেস করলে একটু বলুন। এক, নবী বলতেছেন জেনা। আমার উম্মত শেষ জামানাতে এসে জেনাটাকে হালাল ভাববে। কই নাউজুবিল্লাহ বললেন? কই জেনা হালাল হয়ে গেলে সুবিধা হয়? আরে হ্যাঁ না বলবেন তো, সুবিধা হয়? গোটা পৃথিবী জুড়ে আজকে যে কন্ডিশনে মানুষ পৌঁছে গেছে, জেনাটা মানুষের কাছে, বাবাজি যারা আছেন আপনারাও মন দিয়ে শোনেন, জেনাটা মানুষের কাছে মামুলি ব্যাপার, ফোন নাথিং, কিচ্ছু না, কোনো ঘটনাই না। আমি কি এমন অন্যায় করি? এই তো জেনার মতো জঘন্য পাপে যারা লিপ্ত, এটা তাদের ফিডব্যাক। কিন্তু রাসূল বড় আরো ভয়ঙ্কর কথা বলেছেন। সে ভয়ঙ্কর কথা বুঝতে আপনাদের আরো ধৈর্য চাই। নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেন, তার আগে আরেকটা আয়াত পড়ে নেই,
আচ্ছা আয়াতটা পড়ি শোনেন, আগে হাদিসটা পড়ে নেই। নবী একদিন এই জেনা সংক্রান্ত ব্যাপারে আলোচনা করতে করতে বললেন শোনো ভাই, আওয়াজ মাইকে কম হোক, বক্সে কম হোক, সুর কম উঠুক, আমার কথাগুলো নেন। নবী একদিন বললেন, কথা বলতে বলতে সাহাবীদেরকে, বুখারীর হাদিসে এসেছে, বললেন আল আইনান তাজনিয়ান। নবীজি বললেন জানো সাহাবীরা মানুষের চোখ জেনা করে। কে? সবাই বলেন। সাহাবারা যেন বললেন কেমনে চোখ জেনা করে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ পাকের হাবিব বললেন ফাজিনাহু মান নাযার আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন চোখের জেনা হলো কুদৃষ্টি। কোন পুরুষ কোন নারীর দিকে কুদৃষ্টি দিলে রাসূলুল্লাহ জানিয়েছেন ওটাই হলো চোখের জেনা। আচ্ছা এই ছোট্ট করে আপনাদের ঘুম পাচ্ছে আপনাদের নাকি? তাহলে সবাইকে আমার দিক চেয়ে বসতে হবে প্লিজ। ঠান্ডা যদি আপনাদের লাগে, আপনাদের মতো অতটা না লাগলেও আমার একটু লাগবে স্যার, রাত জাগাবে দেহে, এমনি ঠান্ডা একটু বেশি লাগে। আর আমার তো এক সাইনাস আর তাতে প্রচন্ড অ্যালার্জি, আমার দুটোই আছে, সাইনাসও আছে অ্যালার্জিও আছে। শীতের সময় আমি ডাক্তারের কাছে গেলে যতবার গেছি ততবার বলেছে শীতের সময় শীতের রাত্রে খুব বেশিক্ষণ আপনি বাইরে থাকবেন না, শীতকালে একটু সাবধানে থাকবেন। বাট আমার তোমার হতেই হয়। আপনি পৃথিবীর আর একজন মাস্টারের নাম বলেন যিনি তার ছাত্রদেরকে শেখাচ্ছেন নারীর দিকে কুদৃষ্টিতে তাকানোটাও জেনা। সেকেন্ড কোন মাস্টার পৃথিবীতে আছে? কথা কয় না। আছে। আর যা দু চারজন পাওয়া যায় আমার মতো লোক, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তাই সুবহানাল্লাহ হয় না? আমি তো ১৫০০ বছর আগের রাসূলের কথাটা তিনি আরবিতে বলেছেন, আমি আরবিটা বলে ফের বাংলা বলছি। বলুন তো মানে হাই স্কুল বলি, কলেজ বলি, ইউনিভার্সিটি বলি, হাই স্কুল কলেজ আর ইউনিভার্সিটিতে এই শিক্ষা আছে? কথা বলে না। আছে? কোন প্রফেসর, কোন লেকচারার, কোন টিচার, কোন স্কুলের হেডমাস্টার, কোন স্কুলের হেডমিস্ট্রেস কখনো এই শিক্ষা দেয়? জোর করে বলুন দেয়? কিছু মনে করবেন না, যদি কিছু মাইন্ডে না নেন আর আমাকে যদি হেল্প করেন। তার একটা কথা বলি, আপনাদের আশপাশে স্কুল কোথায়? হাই স্কুল? ধানতলায় হাই স্কুল আছে বেশ। আপনাদের মেয়েরা কোন স্কুলে পড়তে যায় আমি জানি না। একটা মেয়েকে বোরখা পরে স্কুলে পাঠিয়ে দেন। দেখেন খেলা কোথায় ঘরে? মুস্কানের কথা মনে পড়ে? কথা বলে না। মনে পড়ে না? মনে পড়ে কি করবে? মনে পড়ে লাভটা কি হবে? মুস্কান যখন পর্দা করে কলেজে যাওয়ার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিল, জয় শ্রীরাম ধ্বনির মোকাবেলায় একাই আল্লাহু আকবারের আওয়াজ তুলল, আপনাদের ঘরের মেয়েরাই তো তখন বেপরোয়া। মুস্কান লড়াই করে কি করবে? আপনাদের ঘরের মেয়েরা জলসা জুলুস কেন্দ্রিক, তো তারা বেপরোয়া। মুস্কান লড়াই করে কি করবে? মাইন্ডে নেবেন না বলছিলাম। বরং মুস্কান আরো কিছুদিন আন্দোলন করলে মুসলিম পরিবারের কিছু না বিরাট অংশের এডুকেটেড মেয়েরা মুস্কানের বিরুদ্ধে হয়তো আন্দোলনে নামতো।
আমরা বেপর্দায় চলছিলাম, তুই আবার হঠাৎ পর্দানে আন্দোলন শুরু করলি কেন? এর নাম আধুনিকতা। এই আধুনিকতা ইসলাম পছন্দ। আধুনিকতার নামে নারীকে যদি নগ্ন করা হয়, আধুনিকতার নামে নারীকে যদি উলঙ্গ করে দেওয়া হয়, সেই আধুনিকতা না ইসলাম সমর্থন করে আর না সমর্থন করেন হযরত মুহাম্মদ। একদম পরিষ্কার বলে যাচ্ছি। এই এখানে তো এখন আর ভাই কাদের নেওয়াজ করবো আমি, সে যাদের নিয়ত করবো সেসব যুবক ছেলে এখন বসেন, তারা তাদের ধান্দায় আছে। তা আমি আস্তে আস্তে দেখছিলাম, এই আপনাদের মসজিদ থেকে হেঁটে এই পর্যন্ত এসছি স্টেজে, আস্তে আস্তে দেখি একটা ছেলে যাচ্ছে ভাই, তা কি বলবো আপনার, প্যান্টের এখান থেকে এই পর্যন্ত প্রায় সব ছেঁড়া। শুনছেন আমার ওয়াজ নাকি? তা আপনি বলতে পারেন যদি ছেঁড়া প্যান্ট পরুক আর ফাটা প্যান্ট পরুক আপনার তাতে কি, আমার কিছু না, কিন্তু ইসলামের তো প্রচন্ড ক্ষতি হচ্ছে। আপনি তো এইটা জানেন না যে এতে ইসলামের ক্ষতি হচ্ছে? হচ্ছে? হ্যাঁ না বলে না? এতে ইসলামের ক্ষতি হয় না বলে না? দেখেন ক্ষতি হচ্ছে কিনা। আমি কোরআন দিয়ে বলি এবার। কোরআনুল কারীমের ৮ পারা সূরা আরাফের ২৬ নম্বর আয়াত। আয়াতটা পুরো শুনতে হবে, বুঝতে হবে, তারপর ওই আয়াত ওর সাথে মিলে যাবে। যে ছেঁড়া প্যান্ট যারা পড়তেছে এরা ঠিক করতেছে না ভুল করতেছে, কোরআনের আয়াতের সাথে তখন মিলবে যদি সূরা আরাফের ২৬ নম্বর আয়াতটা আপনি মনোযোগ দিয়ে শোনেন। আমি এখানকার মানুষের ধ্যান ধারণা, কনসেপশন বলি, আইডিয়া বলি, ভিউ বলি খুব ভালো জানি না যে এরা কোন ধরনের শোনে, কেমন পছন্দ করে। আমি শুরু করতে করতেই যদি কিছু মানুষ চলেই যায় তাহলে আমি ওয়াজ করবো কাদের কাছে? চলুন সূরা আরাফ আয়াত নাম্বার ২৬ নম্বর আয়াত কি আছে আয়াতটা পড়ে দেই। ইয়া বানি আদমা, আমি কোরআনুল কারীম খুলেই বলছি, মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল আরাফের ২৬ নম্বর আয়াতে জানিয়েছেন ইয়া বানি আদম। এখানে অনেকে আছেন এডুকেটেড পারসন, লেখাপড়া জানেন। আমি বলছি আপনার মোবাইলে শুধু নোংরা ছবি না দেখে, মোবাইলে শুধু গান না শুনে, আপনি আমার পরামর্শটাকে কবুল করে আজকে আপনার এই অ্যান্ড্রয়েড ফোনটায় আপনি একটা কোরআন শরীফ লোড করে নেন, বাংলা কোরআন খুলে লোড করে ডাউনলোড করে আপনি ওই অ্যাপসটাকে ইনস্টল করে নিলেন। ইনস্টল করে নিয়ে আপনি অ্যাপসটাকে ওপেন করুন। ওপেন করে ঠিক ৮ পারা সূরা আরাফের ২৬ নম্বর কোটেশনটা খুঁজে বার করুন। যদি আমার বক্তব্যের সাথে না মেলে আপনাকে নিতে হবে না, আর মিললে আপনি নেবেন না কেন? আপনি তো মুসলমানের বাচ্চা। আমার দাবি অন্যায়? আওয়াজ দেন তাড়াতাড়ি। আমার দাবি অন্যায়? আপনি মুসলমানের বাচ্চা, আপনি কোরআন নেবেন না কেন? আপনি মুসলমানের বাচ্চা কোরআন নেবেন না, আমি কি কোরআন নিয়ে দিলীপ ঘোষের কাছে যাব? হ্যাঁ না কিছু বলে? আমার এই কোরআনের বাণী এ কি দিলীপ ঘোষ শুনবে? ও তো তাড়িয়ে দেবে। কোরআন দিয়ে আপনার আব্বা মারা গেলে সবরেসানি হবে, আর আমি কোরআন প্রচার করার জন্য কি ঘোষপাড়ায় যাব? তাহলে যার বাপে সবরেসানি হবে কোরআন দে, কোরআন তার মেনে নেওয়া লাগবে। সোজা কথা বলছি। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? তাহলে আমার চেহারার দিকে তাকাতে হবে। যিনি যে প্রান্তেই থাকেন আস্তে 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 মাথা গুঁজে দিলে হবে না। আমি এবার ২৬ নম্বর একটা পড়বো, চলেন। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم
মহান আল্লাহ জানিয়েছে ইয়া বানি আদম, হে আদমের সন্তানরা। আমরা কার সন্তান? সবাই বলেন। গরু ছাগলের বাচ্চা কেউ আছে এখানে? তাও আওয়াজ দেয় না। আরে আমরা গরু ছাগলের বাচ্চা কেউ আছে এখানে? বাদরের সন্তান কেউ আছি? আছি? বিজ্ঞান কি বলে জানেন? বিজ্ঞান বলে মানুষ বাঁদর থেকে। মানুষ বিজ্ঞান মানে কম জ্ঞান না বেশি জ্ঞান? জোর করে বলে না, এত স্লো কেন? বিজ্ঞান বলতে কি বোঝেন আপনারা? কম জ্ঞান না বেশি জ্ঞান? এই তো অনেক লেখাপড়া শিখে টিকে এবার বললে মানুষ তৈরি হয়েছে বাঁদর থেকে। নাউজুবিল্লাহ। কি বললে জানেন? আর ওইটাই বিজ্ঞানের থিওরি, আজও সে থিওরি আছে। বলে বাদরের পরিবর্তিত রূপ হলো মানুষ। মানে বাদর রূপ পাল্টাতি একদিন মানুষে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আটটু সবাই বলিনি, আর একটু জোরা বাজে। ইস, এই দেখেছেন তো যে অধিক লেখাপড়ার ফল ওইটা। কোনটা? ও আর মানুষের বাচ্চা নেই, ও এমনি বাদরের বাচ্চা হয়ে গেছে। আর আমরা একটু কম লেখাপড়া জানলেও কোরআনের ফলোয়ার, এই জন্য আমরা বাদরের বাচ্চা না। আমরা কার বাচ্চা? জোর করে বলেন। বাদর তো জঙ্গলে জঙ্গলে গাছে গাছে থাকে, আমরা গাছে গাছে ছিলাম না, আমরা জান্নাত থেকে আসতেছি। আমাদের আদি পিতা আদম নবী কোথা থেকে আসতেছেন? তাহলে আমরাও জান্নাতে ছিলাম, আবার যাব কোথায়? ছিলাম জান্নাতে, আসি দুনিয়ায়, আবার যাব। বলুন বলুন, ইচ্ছা নেই মনে হচ্ছে? নেই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বলুন আমিন। আল্লাহ কোরআন শরীফের 4 জায়গায় আমাদেরকে বলেছেন আদম সন্তান। এই 4 জায়গার ভিতরে সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ইয়া বানি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে আদমের আওলাদরা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি কদ আনজালনা আলাইকুম লিবাসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তো তোমাদের জন্য আকাশ থেকে লিবাস নাযিল করেছি, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাযিল করেছি, আমি আসমান থেকে তোমাদের জন্য, উপর থেকে তোমাদের জন্য পোশাক নাযিল করেছি। ও বাবাজিরা ভাইরা, কেন আল্লাহ বললেন আমি উপর থেকে পোশাক নাযিল করেছি? ও ব্যাখ্যার ভিতরে আজ আমি যেতে চাই না, শুধু আপনাকে বুঝিয়ে দিতে চাইছি মহান আল্লাহ আবার জানিয়েছেন কিন্তু পোশাক আমি আল্লাহ কেন নাযিল করেছি জানো? বান্দা জানো জিজ্ঞেস করলো আল্লাহ ও রব্বুল আলামিন আপনি আমাদের জন্য পোশাক নাযিল করেছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইউআরি সাওয়াতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাতে তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢাকতে পারো। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, কি ঢাকতে পারো? কথা বলতে হবে, কি ঢাকতে পারো? লজ্জাস্থান। আদম আর হাওয়া, আমি আরেকটু বলছি, ওয়াজ হারিয়ে ফেলিনি, আমি আবার গোড়ায় কামব্যাক করব। আদম আর হাওয়া জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, খাওয়ার সঙ্গে সঙ্গে গায়ের পোশাক গেছে সব পরে। শুনছেন নাকি? জান্নাত গায়ে কিসের পোশাক ছিল? ঠিক করে বলেন, ঠিক করে বলেন। জান্নাতের পোশাক। কি খেয়েছে? নিষিদ্ধ জিনিস তো। আরে হ্যাঁ না বলে না? তাহলে নিষিদ্ধ জিনিস যে দেখে থাকে ওই দেখে জান্নাতের পোশাক। বলুন বলুন, বাহ ভালোই তো বুঝতেছেন। এবার বলুন তো দুনিয়ায় যারা নিষিদ্ধ জিনিস খেয়ে মরতেছে ওদের আল্লাহ জান্নাতের পোশাক দিবে? দিবে? জুটবে? যদি আর একটু শোনেন, যদি ধৈর্য থাকে আর একটু বলবো।
হ্যাঁ না বলে না। ওই যে আমার আগের হুজুরের কাছে শুনতেছিলেন না, কি যেন শুনতেছিলেন শেষের দিকে এসে, যে টেস্ট পরীক্ষা দেয়, ফাইনাল পরীক্ষা দেয়, এরকম শুনতেছেন না? হ্যাঁ, যদিও হাদিস শরীফের বার্তা ওই রকম না। ডোন্ট মাইন্ড, যদি মাইন্ডে না নেন। আর একটা কথা বলি, আমার দেশের 95% বক্তা ওয়াজ করা তো বহু দূরের কথা, কোরআন শরীফটাই পড়তে পারে না। আপনারা শুধু দেখেন মাইকে কেরাম আওয়াজ হচ্ছে, কি দেখেন মাইকে কেরকম, সুর কেমন আছে, আওয়াজ কেমন আছে। ধর্ম করতে হয় না। ওয়াজের মজলিস দেওয়ার উদ্দেশ্য সবার তো ধর্ম করার জন্য না। দিস ইজ এ স্টাইল, এটাও একটা ধর্মীয় স্টাইল। সবের ভিতরে ফ্যাশন আছে, ধর্মের ভিতরেও একটা ফ্যাশন চালু করে দাও, তার নাম ধর্মীয় জলসা, তার নাম ইসলামিক জলসা। সেক্রেটারিকে মাতাল, কথা বোঝেন আছে না নেই বলবেন তো? হ্যাঁ, জলসা কমিটির ক্যাশিয়ারকে দোট্টা, সে তার ক্ষমতার জোরে, পয়সা আছে, ক্ষমতার জোরে সে সেক্রেটারি আছে না নেই? জোর করে বলেন। যদি বলেন হুজুর, আবার যদি বলেন হুজুর আপনি এরম বলতেছেন, তা আপনার দলিল আছে? একটা কথা আপনাদের বলে যাই, আমার দিকে এক চিলটা অন্যদিকে মন দেবেন না। রজব আলী সাহেব উইদাউট দলিলে এক কথা বলে, হয় কোরআনে পাবেন নইলে হাদিসে পাবেন, এবং আমি যা বলবো তার দলিল আমি নিজেই আমি দেওয়ার জন্য নিজেই যথেষ্ট। এবং সে দলিল আল্লাহ চাইলে সে দলিলের অন্তত 70% বাংলা ভাষায় আপনাকে বার করে দেখাতে পারবো, যে আমি এখান থেকে বলেছি ভাই তুমি পড়ে না। এই শুনবেন বলেছেন তাই আর একটু বলছি। ওই যে শুনছিলেন মার রব্বুকা ওমা দিনুকা ওমান, আপনারা একটু বলেন ওই কটা কি বলছিলেন? প্রথমটা কি? মান মান, এটা মৌলবীরাও ভুল পড়ে, ওটা মান 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 নয়, মার রব্বুকা। খুব ভালো আলেম যারা জিজ্ঞেস করে দেখবেন, তারা ওই আমি যা পড়ছি তাই পড়বে। মার রব্বুকা, তোমার রব কে? তোমার, আমি এর ডিসকাস করছি না, এর ডিসকাস করলে তো আমি 2 ঘন্টা ওয়াজ করে দেবো ইনশাল্লাহ। এই শুধু রব শব্দের উপরে 2 ঘন্টা ওয়াজ করে দেবো, তো আল্লাহর রহমত আমার কোনো প্রবলেম হবে না। সেকেন্ড কোশ্চেন, ওমা দিনুকা, তেরা দিন क्या? এ ভাইটাকে ঘুমাচ্ছে নাকি? দেখে দেন, তোমার ধর্মের নাম কি? জোর করে বলেন। যেটা ওই টাসের আড্ডায় পড়ে রয়েছে, ওই ইসলামের ভেতরে আছে। হ্যাঁ, তো মরে গেলেই মুখ দিয়ে বেরিয়ে যাবে আমার ধর্ম ইসলাম। মদ খেয়ে টলতেছে, বাড়ি এসে বৌরি মা বলতেছে, ওটাও ইসলাম। জোর করে বলে না ইসলাম। আপনাদের দিকে কালচার আছে কিনা জানি না, এই জানুয়ার মাসে যুবক ছেলেগুলো সারা রাত ধরে বক্স বাজাচ্ছে, সে বক্সের সামনে গরু বেঁধে দিলি, গরু খোটা উপড়ে দৌড় মারবে। আমার কথা বুঝতে পারেননি? বক্সের সাউন্ডের এত তীব্রতা, গরু বেঁধে দিলি খোটা উপড়ে। হ্যাঁ, এটা এসে আমারে কি বলতে জানেন? আমারে বলছে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। তো কিসের দোয়া লিবি? তাহলে বলবি তো। তাহলে হুজুর এই কদিন আগে পিকনিকে গেলুম জানুয়ারি মাসে, তারপর তাহলে হুজুর সেই পিকনিকে যে আমি 3 দিন কানে কিছু শুনতে পাইনি।
শুনছেন? বলছে 3 দিন শুনতে পাইনি তো হুজুর, আমি নিয়ত করেছি আমি আমার তামাম জিন্দেগিতে আমি আর কখনো পিকনিকে যাব না। তুই ভালো হয়ে যা, তুই ভালো হয়ে গেলে তোর জন্য দোয়া আছে, 5 বার নামাজ পড়বি। তাহলে যদি দোয়া করেন আমি নামাজ পড়বো আর আমি এই হারামি বাটপাড়িতে আর ওই পিকনিকে আছে এক তো গান আছে, বাজনা আছে না নেই? গান বাজনা মক্কাবাসীরা ব্যবহার করেছিল আপনার নবীর এগেনস্টে ইসলামের প্রচারকে বন্ধ করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন না, একটু জোর করে। জানেন আপনি দুর্বার গতিতে রাসূল যখন কালেমা প্রচার করে এগিয়ে যাচ্ছে, মুসলমানদের মারছে, রক্ত ঝরাচ্ছে, জুলুম করছে, অত্যাচার করছে, অবিচার করছে, রাসূলের চলার পথে কাঁটা বেছাচ্ছে, কুয়া কাটতেছে, নিজেদের বাড়ির মরা জিনিসগুলো রাতের আধারে রাসূলের ঘরের দরজায় রেখে আসছে। এরপরেও রাসূলুল্লাহর কালেমা প্রচার কিছুতে বন্ধ করা যায়? ওরা শেষমেশ একটা সিদ্ধান্ত নিলে বলে একটা কাজ করা যায় না, বললো পারস্য থেকে কিছু গায়ক গায়িকাদের ভাড়া করে আনবে। আমার চেয়ে আমার বেশি বেচারা বক্তা হতে পারত, বক্তা হতে গেলি না সাউন্ড খুব ভালো দরকার হয়। যাক তো আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হচ্ছে না। তো মক্কার মাটিতে কিছুতেই যখন ওরা বন্ধ করতে পারলো না কালেমার প্রচার, ওরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে আমাদের দিকে টানার জন্য একটাই রাস্তা, গান বাজনার আসর বসিয়ে দাও। গান হবে, বাজনা বাজবে, নাচ হবে, ড্যান্স চলবে, আর ওই পরিমাণ খানা পিনা দেওয়া হবে, ফ্রি, সব ফ্রি। নাদর বিন হারেস নামের এক শয়তান বলল টাকা যা লাগবে সব আমি দেব। নাউজুবিল্লাহ। কি শয়তানটার নাম কি বলেন? হারেস না, হারেস ওর আব্বার নাম, ওর নাম হলো নাদার। কি নাম? নাদার। ওর বাবার নাম হারেস। নাদর বিন হারেস বলল যা খরচ হয় সব আমি দেব, গানের আসর বসকে দে। তাহলে যে লোকগুলো মুহাম্মাদের দরবারে কোরআন শুনতে যাচ্ছিল ওরা কোরআনের মজলিসে না যে গানের আসরে আসবে। নাউজুবিল্লাহ বলে না, একটু জোর করে। ওরা গান বাজনাকে ব্যবহার করলো ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য। তো আরে হ্যাঁ না জোর করে বলেন, কোন মুসলমানের বাচ্চা সেই গান বাজনা যেতে পারে? পারে? গান আছে, বাজনা আছে, ওই সঙ্গে পাগলা পানি। কি পানি? পাগলা পানি বোঝো না? বোঝো না? একটু পরে বুঝিয়ে দিচ্ছি, আগে এই কথাগুলো বলে নেই। এই সারা রাত ধরে বক্স বাজাচ্ছে, এই প্রচন্ড ঠান্ডায় ঘরে বাড়িতে ওদের জায়গা নেই। এখনো পর্যন্ত পিকনিকটা যে কি আমি এইটাই বুঝলাম না, সত্যি সত্যি বুঝিনি। এমনি একটা জিনিস যেটা বুঝেছি সেটা হচ্ছে কলার পাতায় দুটো ভাত খাওয়া, কিছু একটা হবে। যাক ছাড়েন ছাড়েন ছাড়েন। সারা রাত ধরে ওরা যা করছে ওইটার নাম ইসলাম? জোর করে বলে না। তো এই যে 2 নম্বর প্রশ্ন হবে ওমা দিনুকা, তোর ধর্মের নাম কি? জবাব কে? হাদিস শরীফ বিবরণ দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন 3 নম্বরে প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, কে কে তোর নবী বল। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন দুনিয়ায় আল্লাহর নেক বান্দা বান্দি যারা, ওরা এক বাক্যে জবাব দেবে আল্লাহু রাব্বি ওয়াল ইসলামু দীনি ওয়া
মুহাম্মাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, তিন প্রশ্ন যখন সঠিক অ্যানসার করবে, যখন রাইট অ্যানসার করবে, তখন আল্লাহ পাকের ওই দুইজন ফেরেশতা কবরবাসীকে ফের বলবে ফামা ইলমুকা, তোর অ্যানসার সব রাইট। তুই যা উত্তর দিয়েছিস সব সঠিক, কিন্তু পেলি কোথায়? সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বল, বলবে তোর অ্যানসার তো সব রাইট, বাট তুই রাইট অ্যানসার সব করলি কেমনে রে? কোথায় পেলি? হাদিস শরীফ বিবরণ দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলছি, আমি আল্লাহ পাকের রাসূল তোমাদেরকে বলছি। নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দা তখন জবাব দেবে, করাতু কিতাবাল্লাহ আমানতু বিহি, আল্লাহর বান্দা বলবে, দুনিয়ায় আমি কোরআন পড়েছিলাম, কোরআনকে বিশ্বাস করেছিলাম, এই প্রশ্নগুলোর জবাব সব কোরআনের কাছেই পেয়েছিলাম। আর একটু মন খুলে বলেন, সবাই মিলেমিশে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন তো কবরবাসীর উত্তর কি? বলতে হবে। বলুন কবরবাসীর উত্তর কি? না না, প্রথম উত্তর কি? আমি কোরআন পড়তাম, আমি আমি কোরআন একটু ভালো, আমি ভালো শুনতে পাচ্ছি না, বলেন। এক্সিলেন্ট। কোরআন পড়েন কারা কারা? একটু হাত তোলেন, হাত তোলেন। বাবাজি একটু উঁচু করতে হবে, কষ্ট হচ্ছে বুঝতে পারছিস। 1 2 3 4 5, এদিকে 6 7 8 9। বাহ 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 বাহ। মিথ্যে কথা বলা লাগবে তো? হ্যাঁ না কিছু বলে না, মিথ্যা কথা বলা লাগবে তো? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, নেক বান্দা বান্দিরা আগে তিন প্রশ্নের জবাব দেওয়ার পর, রাইট অ্যানসার করার পরে, কবরের ওই দুইজন ফেরেশতা মুনকার আর নাকির আল্লাহর এই বান্দা বান্দিকে আবার জিগাবে, ও আল্লাহর বান্দা বলো না, তুমি এতক্ষণ ধরে সব প্রশ্নের উত্তর রাইট করেছো, तमाम কোশ্চেনের অ্যানসার তুমি, মানে অল কোশ্চেনের অ্যানসার তুমি রাইট করেছো, এখন তুমি বলো ফামা ইলমুকা, এই রাইট অ্যানসার গুলো, এই কোশ্চেনের রাইট অ্যানসার তুমি কোথায় পেলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর নেক বান্দা বান্দি তখন বলে, করাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়ায় আল্লাহর কিতাব পড়তাম, মানে আমি কোরআন পড়তাম। সুবহানাল্লাহ। আপনারা তো কোরআন পড়েন না, তা কি জবাব দেবেন সেইটা জিজ্ঞেস করতেছ, তো উত্তর পাইনি। কি মুসলমানের পাল্লায় পড়েছি যে কোরআন শরীফ শিখবে না? আমি দায়িত্ব, মাইন্ডে নেবেন না, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, এখান থেকে 100 বছর সভা দেবেন, 100 বছর একভাবে গ্রামে যা উন্নতি হবে, 50টা ছেলের হাতে কোরআন তুলে দেবেন, তার চেয়ে বেশি উন্নতি হবে ইনশাআল্লাহ। কটা বলি? 100 বছর জলসা দিয়ে যা হবে, 1 বছর বা 6 মাসে 50টা ছেলের হাতে কোরআন তুলে দিলে তার চাইতে সওয়াব শুধু বেশি না, সব সময় সওয়াবের কথা বলেন কেন? জান্নাতে যাব তাই। আপনি মুখস্থ করতে করতে পারেন আজকে আমার কথা, দুনিয়া যদি আপনার জন্য জাহান্নামে পরিণত হয়ে থাকে, আপনি জান্নাত পাবেন না। আমার কথা ভালো মাইন্ডে নিতে পারেন, আবার মন্দ ভাবেও নিতে পারেন, যেভাবে ইচ্ছা নিতে পারেন। আবার বলছি, দুনিয়া যদি আপনার জন্য নরকে পরিণত হয়, আপনি পরকালে জান্নাত পাবেন? জোর করে বলেন কেন পাবেন না? শুনে নেন, ওই যে যেই দোয়াটা সবচেয়ে বেশি বেশি করেন, ওইটা একটু বলেন দিন দেখি, আপনারা শুনে দেখি আপনাদের কাছে। রব্বানা আতিনা, তারপর
ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা। এর মানে কি? আগে দুনিয়ার ভালো না আখিরাতের ভালো? আবার বলে আখিরাতের ভালো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দুনিয়ার ভালো না আখিরাত ভালো? আগে আল্লাহর কাছে কোনটা যাচ্ছি, দুনিয়ার ভালাই না আখিরাতের ভালাই? হ্যাঁ, আখিরাতে এ তো নরকে বাস করতেছে। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমার মজলিসে এত ঠান্ডায় হবে না ভাই। আর এই আজকে 10টায় তুলেছে, আমি তাও বলবো রাত হয়ে গেছে। আপনাকে বসতে হবে রাত 8টায়, একদম এশার নামাজ পড়ে আপনাকে বসতে হবে। আপনি নিজেও কোরআন শিখলেন না, আপনার কোচিরেও কোরআন শেখালেন না। ভরসা আপনি মরে যাবার পরে আপনার কবরের ধারে দাঁড়িয়ে কাঁদবে কে? ইমাম সাহেব। যেমন পয়সা দেবেন এমন তেমন কাঁদবে। পয়সা শেষ, কান্নাও। সত্যি কথা না মিথ্যা কথা? এই আমরা যারা এসি কাঁদবো কিসে? আপনাদের মায়ায় না পয়সায়? এই একদম সত্যি কথা। এই সত্যি কথা সবার কাছে পাবেন না। যেরাম পয়সা দেবেন ওইরকম কাঁদবো, আল্লাহ আল্লাহ। পয়সা শেষ, কান্নাও। কিন্তু আপনার সন্তানকে যদি কোরআন দিতে পারে, ওই বলছিলাম শুধু সওয়াবের দিকটা আমরা দেখি না, শুধু সওয়াবের দিক দেখেন কেন? এই যে শুধু সওয়াবের দিকে তাকালে হবে না, 50টা যুবক ছেলের হাতে কোরআন তুলে দেন। কত বলেছি? এই গ্রামের নাম কি? এটাও চাঁদপুর গ্রাম। ও চাঁদপুর গ্রাম। তো চাঁদপুর গ্রামের 50টা ছেলের হাতে কোরআন তুলে দেন। ওদের ভিতরে আল্লাহর ভয়টা ঢুকিয়ে দেন, কোরআন তুলে দেন, নামাজ দেন। ওদেরকে নির্দেশ দেন ফজরের পরে 15 মিনিট, মাগরিবের পরে 10 মিনিট কোরআন পড়বা। প্রতিদিন তুমি যত ব্যস্ত হও, যে কন্ডিশনে থাকো, ওই কন্ডিশনে ফজর পড়ে 15 মিনিট, মাগরিব পড়ে বা এশা পড়ে 10 বা 15 মিনিট কোরআন পড়বা। একটু বলুন, যে ছেলেটা 5 বার নামাজ পড়ে, উত্তর দিতে হবে খুব বুঝে। 5 বার নামাজ পড়ে, 2 বার করে কোরআন শরীফ পড়ে, যে হাত দিয়ে প্রতিদিন 2 বার করে কোরআনে স্পর্শ করে, কোরআনের লাইনগুলো তলায় আঙ্গুল বুলোয়, ওই হাত দিয়ে মদের বোতল ধরবে। যা বলবেন জোর করে বলতে হবে, ধরবে? পারবে না। যে হাত দিয়ে প্রতিদিন কোরআন পড়ে, ওই হাত দিয়ে লটারির টিকিট ধরবে। ও তো এমনি ভালো হয়ে যাবে। আপনারা সওয়াবের কথা বলতেছেন যে হ্যাঁ 50টা ছেলের হাতে কোরআন দিলি অনেক সওয়াব হবে। বাবা, সওয়াবের চাইতে বড় কথা এখানে ওরা মানুষে পরিণত হবে। ওরা তো এখন আছে পাপের রাজ্যে, মদের রাজ্যে, জেনার রাজ্যে, মদের আসরে, জেনার আসরে, নারীবাজির আসরে, পাবজির ময়দানে, ফ্রি ফায়ারের ময়দানে। ওদেরকে তো কোনো মূল্যেই কন্ট্রোল করতে পারছেন না। যদি ওদেরকে নিয়ন্ত্রণে আনতে হয়, ওদেরকে কবজা করার ফার্স্ট স্টেজ হলো ওদের হাতে আপনি কোরআন তুলে দেন। আমার সাথে একমত নাও হতে পারে। একটা ছেলে দেখেন তো আপনি আপনার টোটাল এলাকা ঘুরে পারবেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি। যেই ছেলেটা 2 বার করে কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি পরে ঘুরে বেড়ায়, সেই ছেলেটাই মান নামে গাইল দেয়, বাপের উপরে মেজাজ করে। একটা ছেলে দেখেন কিচ্ছু বলে না। আচ্ছা কেন নেই? কেন নেই? কেন
আর আমার সাথে চলুন দেখাবো ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে। কোথায় কোথায়? হাই স্কুলের হেডমাস্টারের মা বৃদ্ধাশ্রমে রাত দিন কেটে যাচ্ছে তাদের, চোখ দিয়ে টপ টপ করে শুধু পানি পড়ছে। কেন? আমি শুরুতে যখন বলছিলাম যে পৃথিবীতে একমাত্র মানবতার শিক্ষা, মানুষ হওয়ার মতো পৃথিবীতে একমাত্র শিক্ষা হলো কোরআনুল কারীমের শিক্ষা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। আপনারা গুরুত্ব দেননি, আমাকে আর দাউদ করতে হবে না। আপনাদের চাঁদপুর গ্রামে পায়ে ধরছি, আপনাদের পায়ে ধরছি। ইমাম সাহেব ভাইয়ের সঙ্গে এসে কথা বলে ভালো লাগলো। এবং মেহেরপুরে বাড়িতে তো আমি বলছি না যে ওর পয়সা বাড়িয়ে দেন, আমি বলছি একটা করে টাইম আপনারা একটু বসুন যারা কোরআন জানেন না। আপনি এখনো বুড়ো বয়সে লাগলে আমার নলেজে আছে 75 বছরের বুড়ো কোরআন শিখেছে। সুবহানাল্লাহটা বলে না। না, আমি শিখবো কেন? আমি শিখে কোরআন পড়ে কোরআন তেলাওয়াত নামের আমলটা কাফনের কাপড়ের ভিতরে করে কবরে নিয়ে যাব না, বরং আমি মরে যাবার পরে পৃথিবীর বেঁচে থাকা মানুষেরা আমার নামে কোরআন পড়ে পৌঁছে দেবে। ওই দুটি সুবহানাল্লাহ বলতে দেখেছেন? বোঝেননি কথা বলে? আরে বাবাজি, ভালো কোনটা? আপনি নিজে কোরআন শিখে কোরআন তেলাওয়াত করে মরার আগে কোরআন তেলাওয়াতের আমল গুছিয়ে নিয়ে কাফনের ভিতরে করে কোরআন তেলাওয়াত নিয়ে কবরে চলে যাবেন, ওইটা ভালো না আপনি মরে যাবার পরে লোকে আপনার নামে কবরের উপর দিয়ে পাঠাবে, ওইটা ভালো? আজকে বুঝতেছেন? খুব কষ্টের সাথে কিছু কথা বলেছি ভাই, আমার প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য না। আমারে দাউদ চাঁদপুরের লোকে না করলেও আমার দাউদ করার লোক পশ্চিমবঙ্গে অনেক আছে ভাই। আমার কাছে এই সত্যি কথা শোনার জন্য আর কোরআন হাদিসের বাণী শোনার জন্য লোকে আসে। চলুন যাই আর এক ভাগ আগাই। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ওই চারটে প্রশ্নের জবাব যখন হয়ে যায়, ও বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কবরের ভিতরে ওই দুইজন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিকে আর বিরক্ত করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি সত্য কথা বলেছে, দেরি করো না ফেরেশতারা, আমার বান্দা বান্দির কবরটা ছেড়ে দাও। আন সাদাকা আবদি, আমার বান্দা বান্দি সত্য কথা বলেছে, কবর ছেড়ে চলে এসো। আর কবরটা ছেড়ে দেওয়ার আগে তোমাদের 3টি কাজ রয়েছে, কাজ 3টি করে ফেলো। হাদিস শরীফ বিবরণ দিয়েছে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, মহান আল্লাহ 1 নম্বরে বলেন, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতারা, তোমাদের কাজ হলো আমার বান্দার কবরটাকে, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আর একটু মন খুলে বলেন। এদিকটা আওয়াজ বলা খুব স্লো হয়ে যাচ্ছে, দুর্বল হলে হবে না। আমি দুর্বল শ্রোতাদের বক্তা না, আমি 1 ঘন্টা ওয়াজ করবো সতেজতার সাথে ভাই, আমি ঠেলা বক্তা না যে শ্রোতা শুনতে যাচ্ছে না আমার বলতে হবে একদম চোখ বন্ধ করে, ওই বক্তা আমি না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, মহান আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা তো সব প্রশ্নের অ্যানসার রাইট করেছে, এখন তোমাদের 3টি কাজ আছে। প্রথম কাজ হলো আমার বান্দার কবরে তোমরা জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও। আর একটু মন খুলে বলেন ভাই, একটু স্লো হয়েছে এবং অনেক লম্বা হয়ে যাচ্ছে, মানে লং টাইম হয়ে যাচ্ছে আপনাদের আলোচনাটা। ওয়াজ একসাথে 2 জায়গায় হয় না।
হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মহান আল্লাহ 2 নম্বরে বলেন, ও ফেরেশতারা ফাফরিসু লাহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে তোমরা জান্নাতের একটা পোশাক পরিয়ে দাও। আপনারা দিয়েছিলেন কি কাফন? তো কথা বলেন, আপনারা কি দিয়েছিলেন? ও এখন পাচ্ছে কি জান্নাতে? শুনে আনন্দ হচ্ছে তো? হ্যাঁ না বলে না? হ্যাঁ, আদম আর হাওয়ার গায়ে থেকে জান্নাতের পোশাক ঝরে গেছে কেন? এবার লাইনে এসেছেন, নিষিদ্ধ ফল খেয়েছে। নিষিদ্ধ, নিষিদ্ধ বলতে কি? যাতে আল্লাহ নিষেধ ছিল, যাতে আল্লাহ বাহ, সারা জীবন পাটি হারাম খেয়ে কবরে গেছে। শুনছেন নাকি? সারা জীবন ধরে পাটি হারাম খেয়ে খেয়ে কবরে গেছে, জান্নাতের পোশাক। এখান থেকে কি স্পষ্ট হলো যে হারামখোরের গায়ে জান্নাতের পোশাক মানায়? জোর করে বলেন। হ্যাঁ, মানায় না। এই জন্য কোন হারামখোর কবরেও জান্নাতের পোশাক পাবে? বুঝতে অসুবিধা হয়েছে? হয়নি তো? যাক, চলুন কাম ব্যাক করি এবার। তো যেখানে আমি বিষয়টা বোঝাচ্ছিলাম, আর এক ধাপ, 1.5 ঘন্টা টাইম হলে বড্ড ভালো হতো, 2 ঘন্টা তাই অনেক লং মনে হয় আমার। জি, পরের ধাপটা কি? যেই আদম আর হাওয়ার দেহ থেকে পোশাক ঝরে গেল, হাওয়া বিবি জান্নাতের একটা গাছ থেকে, বাইরে এত আওয়াজ হচ্ছে কেন ভাই? যাই হচ্ছে বললে হয় না? তাহলে আমি শুরুতে কি ওয়াজ করে এলো? বললাম আপনাদের যেমন মনোযোগ দিয়ে শুনতে হবে, চতুর্দিকে আর কোনো আওয়াজ থাকবে না। শুরুতে বলেছিল, মনে আছে? হ্যাঁ, এটা হলো কোরআনের মজলিসের আদব। এ বি সি যেই হোক, এক্স ওয়াই জেড যেই হোক, এবং এত জোর আওয়াজ হচ্ছে। আমি আগেই বলেছি যে আমি খুব সেনসিটিভ, যে আমার কান পর্যন্ত আওয়াজ চলে আসছে। আল্লাহ আপনি সবাইকে সুমতি দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। তা মানুষের বিবেক বলে তো কিছু থাকে। হাজিরিনে মজলিস মনে রাখুন, আমি আপনাকে বলে বোঝাতে চাইছি, হযরত নবী আদম আলাইহিস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালামের দেহ থেকে যেই না জান্নাতের ওই পোশাক ঝরে পড়ে গেল, আম্মা জান হাওয়া যে জান্নাতের কোন একটা গাছ থেকে 8টা পাতা পারলেন, আদমকে দিলেন 3টা, নিজে নিলেন 5টা। শুনছেন? আরে বাবা, গায়ে তো পোশাক নেই, তা লজ্জা অঙ্গ ঢাকতে হবে তো। হ্যাঁ না বলে না? তা জান্নাতের একটা গাছের পাতা নিলেন, 8টা পাতা পারলেন, 8। আদম নবীকে দিলেন 3টা, নিজে নিলেন 5টা। এখনো দেখবেন ছেলেরা মরে গেলে কাফনের কাপড় ছেলেদের, কথা বলেন, মেয়েদের, এর মানে মেয়েদের পর্দা একটু, দোকান বড় হলে শাটার বড় হবে। হ্যাঁ না বলেন? দোকান বড় হলে, কথা কি বুঝতেছেন? এবার বুঝে গেছেন মোটামুটি। এই যে গাছের পাতা ছিঁড়লে আটা পড়বে না? আটা বলে তো, আটা পড়বে। গাছের আটা পড়ছিল, আল্লাহ হাওয়া বিবিকে ডাকলেন, ডেকে বললেন, হাওয়া হাওয়া, এই গাছের আটা ঝরালে, রক্ত ঝরালে, আটা তো রক্ত, বললেন হাওয়া পৃথিবীতে পাঠাবো এখন তোমার, যতকাল যৌবন থাকবে প্রতি মাসে তোমারও একবার করে রক্ত ঝরবে, যাও। মাথায় গেছে কিছু?
সে হাওয়া কোথায় সব আছে আল্লাহ জানে। আছে আছে আছে। যাক যাক, এত কথা বলার ইচ্ছা আমার ছিল না, শুধু ওই পর্দাটাকে বোঝাবো। পুরুষের পর্দা কতদূর জানেন? এই যে নাভি থেকে হাঁটু, নাভি থেকে। আমার কাছে তো সেই সূরা আরাফের 26 নম্বর আয়াতটা যেটা বলছিলাম ওইটা এবার ক্লিয়ার হবে। এখান থেকে বলুন হাঁটু পর্যন্ত পুরুষের ঢেকে রাখা ফরজ, যেমন নামাজ পড়া ফরজ। আর নারীর গোটা দেহটাই পর্দা। এদিকে তাকান, এখান থেকে এইটা পায়ের গিট থেকে নিচের অংশ, আর এখান থেকে এইটা। নারী এই তিনটি অংশ খুলে রাখতে পারে। যদি ফিতনার আশঙ্কা হয়, এটাও নারীর জন্য ঢেকে রাখা ফরজ। এই যা যুগ পড়ে গেছে, এই যুগে ঢাকার দরকার না খুলে রাখার দরকার? দয়া শরীর সব। মোবাইলটা কোথায় রাখলাম? ও জি, তাহলে পুরুষের কোথা থেকে কোথা? বেশ, আপনারা এটা বুঝে গেছেন। এবার বলেন দিন, এই আমার দেশে যে ছেঁড়া প্যান্ট গুলো বেরিয়েছে, হাঁটুর থেকে ছেঁড়াটা নিচের দিকে বেশি না হাঁটুর থেকে উপরের দিকে বেশি? বাবা, আরো বুঝে গেছেন, হাঁটুর থেকে ছেঁড়াটা উপরের দিকে বেশি। তার মানে যেসব কোম্পানিরা এই ছেঁড়া প্যান্ট গুলো বানিয়েছে, ওরা ইসলামকে ক্ষতি করার জন্যই ছেঁড়া প্যান্ট গুলো। এইটাই নাকি ভদ্রতা, এইটাই না, এর নাম নাকি আধুনিকতা, এটাই নাকি স্টাইল। এই ছেঁড়া মালের দাম নাকি আরো। ডন মাইন্ড, কিছু মনে করবেন না। এমন বাবা হয়তো এই মজলিসে পাবো যেই বাবা তার ছোট্ট বাচ্চাটাকে ছেঁড়া প্যান্ট কিনে এনেছে বাজার থেকে। বাচ্চা মানুষ করার ইচ্ছা যদি থাকে, ছোটবেলা থেকে তাকে গড়ুন, পেকে গেলে আর করতে পারবেন না। এখন ছেঁড়া প্যান্ট ইহুদিদের ক্ষতি না করুক, হিন্দু ভাইদের ক্ষতি না করুক, ছেঁড়া প্যান্ট খ্রিস্টানদের ক্ষতি নাই বা করুক, মুসলমানদের ক্ষতি হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে, সন্দেহ আছে? আরে জোর করে বলতে হবে, সন্দেহ আছে? পড়তেছো তো ছেঁড়া প্যান্ট, কোন ধরনের নির্লজ্জতা, কোন ধরনের বেহায়াপনা! আমি বললেও এই যে আমাদের টাকা শুধু চুল কাটার স্টাইল দেখলি, চুল উরি সাংঘাতিক। এক একটা চুল কেটে আসবে, তা শয়তান পর্যন্ত দেখে হাসবে যে আমি তোর কাছে হেরে গেলুম, আমি শয়তান ছিলুম। শয়তানে শয়তানে শয়তান পর্যন্ত ভাবে যে আমি শয়তান ছিলাম, কিন্তু আমি যাদের জন্য এই ওয়াজ করব তারা তো আমার মজলিসে বসবে না। হাজিরিন মজলিস শুনে রাখুন, ও বাবাজিরা ভাইরা, চলুন আমি কাম ব্যাক করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, লা ইয়াকুনান্না আকওয়ামুম মিন উম্মতি ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, খুব তাড়াতাড়ি আমার উম্মতেরা ইস্তাহিল্লুনাল হিররা, আয়া জিনা, তারা চারটি জিনিসকে হালাল বলে মনে করবে যা আল্লাহ হারাম করে দিয়েছেন। মহান আল্লাহ যেগুলো
যেগুলো হারাম করে দিয়েছেন, কিন্তু আমার উম্মতের এক দল সেগুলোকে হালাল বলে মনে করবে। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, সাহাবীরা মনে রেখে দাও। আর ওই চারটি জিনিসের ভিতরের এক নম্বরের বিষয় হলো ইস্তাহিল্লুনাল হিররা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জিনাটাকে তারা হালাল মনে করবে। সবাই বলেন নাউজুবিল্লাহ, আরো জোর করে বলেন। আপনাদের মনে রয়েছে, আর আপনাদের মনে না থাকলেও আপনারা ভুলে গেলেও আমি ভুলে যাইনি। আমি আপনাকে এরপরই হাদিস শোনাচ্ছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন আল আইনানে তাজনিয়ানে। নবী জানিয়ে দিয়েছেন মানুষের চোখ দুটো জিনা করে। সাহাবারা যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মানুষের চোখ আবার কেমনে জিনা করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী বললেন ফাজিনাহুমান নাযার ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি চোখের জিনা হলো কুদৃষ্টি। ও বাবাজিরা ভাইরা, নবী আমার ওখানেই থেমে গেলেন না। আল্লাহ পাকের নবী আবার বললেন ওয়াল উযুনানে তাজনিয়ান। আল্লাহ পাকের নবী আবার বললেন মানুষের কান দুটিও জিনা করে। সাহাবীরা যেন বললেন, হুজুর মানুষের কান কেমনে জিনা করে? আল্লাহ পাকের নবী বললেন ফাজিনাহুমাস সিমা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাজিনাহুমাল ইসতিমা ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন কানের জিনা হলো কোন নারীর কণ্ঠের আওয়াজ শোনা। অকারণে কোন নারীর কণ্ঠের আওয়াজ শোনাটাই হলো কানের জিনা। মেয়েদের গান শোনা, ঘন্টার পর ঘন্টা বেগানা নারীর সাথে কথাবার্তা বলা এবং ওই নারীর কণ্ঠের আওয়াজ শোনা, এটা কিসের জিনা? জোর করে বলেন। এই জিনা সমাজে আছে না নেই? এই শিক্ষা কোন স্কুলে দেওয়া হয়? যে ও ছেলেরা, ও মেয়েরা, কানের জিনা থেকে বাঁচো, চোখের জিনা থেকে বাঁচো, কোন স্কুলে দেওয়া হয়? জোর করে বলেন। নেই, নেই। তাই রাগ করে বলেছিলাম অনেক আগে, শুরুতে মনে আছে, বলেছিলাম মানুষ হওয়ার মতো শিক্ষা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। হয় না? মানুষ হওয়ার শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ। মান সভ্যতার শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নির্লজ্জতা বিশ্বের দরবারে দাঁড়িয়ে যত নির্লজ্জতা ছিল, বেহায়াপনা ছিল, নগ্নতা ছিল, অশ্লীলতা ছিল, সব কিছুকে দূর করে দিয়েছেন হযরত মুহাম্মদ। আরেকটু মন খুলে বলেন, কোন যুগে দাঁড়িয়ে ওয়াজ করছি? একটু পরে বলছি। কোন যুগে দাঁড়িয়ে ওয়াজ করছি সেটা পরে বলছি, অ্যানসারটা পরে দিচ্ছি। আগে আরেকটু শুনে নেন। নবী বললেন, ও সাহাবীরা জানো এই যে কি এটা? জিব, জিব, জিব। নবী বললেন জিবও জিনা করে। কি করে? কি করে? সাহাবীরা বললেন কেমনে করে? নবীজি বললেন ফাজিনাহুল মানতিক। নবী বললেন বেগানা মেয়েদের সাথে কথাবার্তা বলাটাই হলো জিবের জিনা। অকারণে, কোনো কারণ নেই। রাত্রে ফোন করে রাত 1:30 বাজে, এই প্রচন্ড ঠান্ডায় রাস্তার ধারে দাঁড়িয়ে ফোন করতেছে, হ্যালো হ্যালো হ্যালো, হোয়াট ইজ দিস? হ্যাঁ ভাই, এত রাত তোর এই লেপ কম্বলের তলা জায়গা নেই, তুই রাস্তার ধারে হ্যালো হ্যালো করতে? ও মা বাপ জেনে ফেলবে। ও হ্যালো হ্যালো, এই কোন ক্লাসে পড়িস তুই? তাহলে আমি গ্রাজুয়েশনের 3rd ইয়ার, আমার অনেক লেখাপড়া শিখেছো। মানুষ হলে কই গো? মানুষ হলে না তো।
হাদিস বিবরণ দিয়েছে। ও বাবাজিরা বাইরা, বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছি, আরো বলতে পারবো। হাদিস বিবরণ দিয়েছে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী আবার জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও রিজলানে, আল্লাহ পাকে নবী আবার বললেন, ওয়াল ইয়াদানে তাজনিয়ানে, আল্লাহ পাকে নবী আবার বললেন মানুষের হাত দুইটা জিনা করে। সাহাবারা কেন বললেন হুজুর মানুষের হাত দুটো কেমনে জিনা করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বললেন ফাজিনাহুমাল বাতাস, আল্লাহ পাকে নবী বললেন হাত দিয়ে, এই যে হাত দিয়ে বেগানা নারীকে স্পর্শ করা, অকারণে স্পর্শ করা। আপনার স্ত্রীকে কোন ডাক্তারের কাছে নিয়ে গেছেন, ডাক্তার তাকে প্রয়োজনে স্পর্শ করেছে রোগ দেখার জন্য, ওটা শরীয়তে ঘৃণার সাথে জায়েজ জায়েজ জায়েজ, ওটা না জায়েজ বলেছে? আরে হ্যাঁ না বলবা তো, ভালো মহিলা ডাক্তার পাওয়া যাচ্ছে না, পুরুষ ডাক্তারের কাছে নিয়ে গেছো তো ডাক্তার গায়ে প্রয়োজনে তো হাত দেবে। আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ, প্রেসার টেসার দেখতে গেলে কোন ডাক্তারের যদি এতে খারাপ নিয়ত থাকে তার দায় তার উপরে। কথা শুনছেন? হ্যাঁ, কোনো দরকার ছিল না। কেউ যদি অকারণে কোন নারীকে স্পর্শ করে, এটা কিসের জেনা? হ্যাঁ, আমাদের আমার সাথে কথা বলেন এবার। বাদাম, চপ, পেজি, পাপড়, মোরব্বা, হালুয়া, জিলাপি, মদ্দা ছেলে যারা, এরা সবাই বাজারে যায় তো, এসব খায় তো। আজকে বাজারে ঘুরতেছ কেন? ওরা তো অ্যাভেলেবেল পায়। ধরি না মেয়েরা পায়টায় না, ওরা এসে ঘুরতে, তা ওদের ওষুধ কি আছে ওটা যদি সময় হয় বলবানি। ছেলেগুলোর কি ওখানে আজকে চাচা বদমাইশি, মানে আমি তো বললাম না স্যার। চাচা বুঝতে পেরেছে হলুদ ধরি ফেলে কিসের জেনা? একাধারে চোখের জেনা, একাধারে জিভের জেনা, একাধারে কানের জেনা। শুধু ওই পর্যন্ত শেষ না। আল্লাহ পাকের নবী আবার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল তোমাদেরকে বলছি। আল্লাহ পাকের হাবিব আবার বললেন ওয়ারিজিলানে তাজনিয়ান, আল্লাহ পাকের নবী বললেন মানুষের পা দুইটাও জিনা করে। ও বাবাজিরা বাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিষয়টা বুঝিয়ে দিতে যেয়ে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ফাজিনাহুমাল খুতা কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের রাসূল বললেন পায়ের জিনা হলো কোন নারীকে পাওয়ার জন্য হেঁটে যাওয়া, পাটাকে ব্যবহার করে কোন নারীকে পাওয়ার জন্য পৌঁছে যাওয়া। কিসের জিনা? জোর করে বলেন। পা না থাকলে তুমি যেতেই পারবা না। পা না থাকলে এই দেখেন ফোনে বেশ কিছুদিন ধরে সম্পর্ক টর্ক হয়ে গেছে। এবারে ফোনে ফোনে বলতে দেখো ওই ধানতলা থানার ওখানে এসো, থানার মোড়ে এসো, তোমার সাথে দেখা হবে। ওটাও বেরিয়ে এসছে, এটাও বেরিয়ে এসছে। আপনি জানেন ফেসবুক থেকে বের হচ্ছে? হ্যাঁ না কিছু বলে না। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে বিয়ের পরে হিসাব করে দেখা গেছে, মানে বিয়ের পরে হিসাব করে দেখেছে যে মেয়ের বয়স 50 প্লাস আর ছেলের বয়স 20 প্লাস। প্রেম কিসের? জোর করে বলে না। ইসলাম সমর্থন করে, বলো সমর্থন করে। হ্যাঁ, তুমি কত কায়দা বার করো। আমি কোরআনের একটা আয়াত পড়বো আর একটা হাদিস পড়বো, সব হারাম প্রমাণ করতে পারি, চলে যাবো। তুমি নাম পরিবর্তন করবা? হ্যাঁ, আমি এক আয়াত পড়ে দেব, জব্দ হয়ে যাবে। একটা কথা আছে বাংলায়, বলে এক ঝুড়ি সবজির জন্য একটা কাঁচা লঙ্কা যথেষ্ট। কটা? আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, অতি সবাই শিশুতি বাড়ি যাবে, এত ভালো। জি
নবী এরপরে বললেন কালবের জেনা আছে, কালব। সাহাবারা বললেন হুজুর কালবের জেনা। নবীজি বললেন তামান্না, ব্যভিচারের যে চাহিদাটা, এই চাহিদাটাই হলো কিসের জেনা? কিসের জেনা? এবার হিসাব করেন দিন। চোখের কত হলো? 3। হাত, এটা হয়ে গেছে। কত হয়েছে? হ্যাঁ, নবীজি 7 নম্বরে বললেন অল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাযযিবু। নবীজি বললেন আর প্রকৃত অর্থে জেনাটা হয়ে থাকে লজ্জাস্থান দিয়ে, লজ্জাস্থান দিয়ে। আপনাকে এবার আমি একটা ভাইটাল কথা বলবো, আর একটু অ্যাটেনশন বাড়াতে হবে। টাইম সময়ও আমার হাতে আর খুব বেশি নেই, আর একটু অ্যাটেনশন বাড়ান। একটু তাকবীর দেন, নেই নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর। আপনাদের দুয়ার দোয়া গেছে বলেন, একবার দিয়ে আবার মারতে যাওয়ার সঙ্গে। যাক, আল্লাহ মজলিস কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। আমি টোটাল আলোচনাটা বাস্তবতা ভিত্তিক কোরআন হাদিসের আলোকেই করেছি ভাই। তবে এটা ঠিক, কোরআন হাদিস সবার সহ্য। অনেকেই আছে তো কেসা কাহিনী, জীবনী, ইতিহাস, হুজুর একটু মা ফাতেমার ঘটনা শোনাবে। তা আমি নাই মা ফাতেমার ঘটনা শোনালাম, তুমি ধর্ম করবা কি দে? আমি নাই বড় পীর সাহেবের জীবনী শোনালাম, তুমি ধর্ম করবা কেমনে? আর এই সমাজ পরিবর্তন হবে কেমনে? মেয়েরা জলসার দিনেও বেপরদা। ভুল বলছি নাকি? হ্যাঁ, আর মাইন্ডে নেবেন না তো? নেবেন না তো? আমার নট 24 যে মেলা বসে না জলসা উপলক্ষে, তা বলছি না, বসে। তবে আপনাদের নদীয়ার কাছে আমরা অনেক আগের থেকে হেরে আসি, হেরে গেছি না, অনেক আগের থেকে হেরে। আমি সেদিন ওই চাপড়ার একটা জলসা গেছিলাম, তেমনি মজলিসে যা লোক হয়েছে চাপড়া, আর কি পরিমাণ যে লোক রাস্তায়, কল্পনা করা যাবে না। হাদিস কি বলেছে? আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, খায়রুল বিকাই মাসাজিদুহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। ও বাবাজিরা ভাইরা, নবী আমার আবার জানিয়েছেন ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন পৃথিবীর নিকৃষ্ট জায়গা হলো বাজার। নাউজুবিল্লাহ। বাজারে লোক বেশি না এই রহমতি মজলিসে লোক বেশি? এখনো মানুষ এইটা ডিসাইড করতে পারেনি যে দুনিয়া ভালো না আখিরাত ভালো। আমার কথা বুঝতেছেন? যদি মানুষ বিশ্বাস করত যে আমার কাছে আখিরাত ভালো, হ্যাঁ বলতো কোন হুজুর কেরাম বলতেছে ও আমার জানার দরকার নেই, কোরআন হাদিস তো বলতেছে, ওই যে বসে শুনিয়ে দেয়। আর একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ, কালমা শরীফ, রাসূলের প্রতি সালাত সালাম, এগুলো আদায় করে। খুব কষ্ট, যত কষ্ট নিয়ে বলছি জি, আর তত লজ্জার সাথে বলছি। যাক, বলতেছিলাম একটা ভাইটাল পয়েন্ট লাস্ট টাইম আপনাকে দেব আমি। কি বলছিলাম যে যে যুগে আমি ওয়াজ করছি এটা এমন এক যুগ, জানেন আমার দেশে লোয়ার কোর্ট আছে, হাই কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আছে না নেই? আমি একটা ইংরেজি বলি, দেখেন দিন আপনার হাতরে মাটি মান কি? লিভ ইন রিলেশন, নাম শুনেছেন? আমি এমনি ইংরেজি জানি না, আমি কোন রকম গড়িয়ে মাধ্যমিকে
কোন রকম সেই আমলে মাধ্যমিকে 60 পেয়েছিল। আমি ভালো না, আমি অ্যারাবিক সাবজেক্টে 99 পাওয়া ছেলে, কিন্তু আমি ইংরেজিতে ভালো ছিলাম না। এখন পরে একটু অর্ধেক চর্চা করে খানিকটা ভালো। সম্পর্কটার নাম হলো লিভ ইন রিলেশন। নাম শুনেছেন? বাবাজি যারা আছেন আপনারা হাতে মাটি পাবেন না। শুনেছো ভাই? শুনেছো? অনেকে জানেন, গুগলে সার্চ দেখেন কি বলে। জানেন ভারতবর্ষের অনেকগুলো রাজ্যের হাইকোর্ট, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে লিভ ইন রিলেশন বৈধ। সে কি জানেন? সেটা হলো একটা ছেলে আর একটা মেয়ে, তারা ঐক্যমত হলে বিয়ের আগেও এক জায়গায় অবস্থান করতে, রাত কাটাতে পারবে। বিয়ের আগে না পরে? জোর করে বলেন, বিয়ের আগে না পরে? হ্যাঁ, বড় হলে তো আর বলার দরকারই হতো না, ওটা বলার দরকার নেই। বিয়ের আগে রাত কাটাতে পারবে, ওর নাম হলো লিভ ইন। ওটা যায়, ওটা জোর করে বলেন, ওটা আরে বাবা আদালতের কাছে ওটা কি, আর আমাদের কাছে কি? আমাদের কাছে কি বলেছেন আল্লাহ, চলেন দেখে নেই। কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা বালাকাত আইমানুহুম فإنهم غير ملومين। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে পড়েন। এ দেখেন আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, পরবর্তী হযরত এসেও পড়েছেন, আমার আর 5 মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ। মনোসংযোগটা এদিকে রাখতে হবে। এখানে কি কি আছে সব বলার সময় আমার নেই। আল্লাহ ঈমানদারদের গুণাবলীর বিবরণ দিতে মহান আল্লাহ এই জায়গাটাতে 18 পারা সূরা মুমিনুনের প্রথম রুকুতে ঈমানদারদের 7টা গুণের পরিচয় দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পরিচয় দিতে যে বললেন, ঈমানদার তারা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কি হেফাজত করে? শুনছেন আমার আওয়াজ নাকি? হ্যাঁ। আর এই লজ্জাস্থান যারা হেফাজত করতে পারে, আর একটু এগিয়ে আল্লাহ ওদের জন্য বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওদের জায়গা জান্নাতুল ফিরদাউসে। আমরা জানো বললাম আল্লাহ, আমরা তো লজ্জাস্থান হেফাজত করব, আমাদের তো যৌবন আপনি দিয়েছেন, আল্লাহ আমাদের যৌবনকে হেফাজতের নির্দেশও আপনি দিয়েছেন, তাহলে আল্লাহ আপনি আমাদের যৌবনটা দিলেন কেন? আল্লাহ তার জবাব দিয়েছেন কোরআনের সূরা নিসায়। আল্লাহ বলেন যৌবন তো তোদের জীবনও দিলাম, যৌবনও দিলাম। সূরা নাবাতে বললেন খালাকনাকুম আজওয়াজা, তোদের জন্য জোড়াও বানালাম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে আমরা বললাম আল্লাহ তারপরে কি করলেন? আল্লাহ বললেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ বললেন তোদের জন্য বিয়ের অধিকারটাও আমি আল্লাহ প্রদান করলাম। বিয়ের অধিকার মানুষের না কুত্তার? জোর করে বলেন।
বিয়ের অধিকারটা গরুর না মানুষের? কেউ যদি বলে যে গরুরে আল্লাহ বিয়ের অধিকার দিয়েছে, আমরা হাসবো কিনা? বিয়ের অধিকার কারে দিয়েছে আল্লাহ? গরুর আছে, ছাগলের আছে, কুত্তার আছে, বিড়ালের আছে, নেই তো? নেই। মানুষের জন্য যেহেতু আল্লাহ বিয়ের অধিকার দিয়েছেন, তাই 15 পারা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে যে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ও বান্দা মনে রাখো, তোমাকে আমি আল্লাহ জীবনও দিলাম, তোমাকে আমি আল্লাহ যৌবনও দান করলাম। শুধু জীবন যৌবন দিলাম তাই না, তোমার জন্য জুড়ি বানালাম, তোমার জন্য বিয়ের অধিকার সাব্যস্ত করলাম। যেহেতু আমি আল্লাহ তোমাকে বিবাহের অধিকারটা দিলাম, তাই এবারে তুমি মনে রাখো, জিনাটা আমি আল্লাহ তোমার জন্য হারাম করে দিলাম। জিনা তোর জন্য বিয়ের অধিকার দিয়েছি বলেই জিনা হারাম। কুকুরের বিয়ের অধিকার দেয়নি, তাই কুকুরের জন্য জিনা হারাম ও ঘোষণা। বুঝতে অসুবিধা হচ্ছে? আজ পর্যন্ত কোন মৌলবী বলেছে, কোন মৌলবী বলেছে যে কুকুরের জন্য জিনা হারাম, গরুর জন্য জিনা হারাম, বিড়ালের জন্য জিনা হারাম, ছাগলের জন্য জিনা হারাম? কোন মৌলবী কার জন্য বলেছে? কেন? মানুষের বিয়ের অধিকার আছে তাই। মানুষের বিয়ে এই পর্যন্ত বোঝার পরে এবার বলেন দিন যে কুকুরের বিয়ের অধিকার নেই, জেনাও হারাম না, এই জন্য কুকুর যেখানে মন চায় নিজের যৌন চাহিদা নিবারণ করতে পারে, যত্র তত্র, যেখানে সেখানে, যখন তখন। মানুষের জন্য বিয়ের অধিকারটা দিয়েছেন, জেনাটা আল্লাহ হারাম করে দিয়েছেন। সেই মানুষও যদি যেখানে সেখানে, যত্র তত্র, যখন তখন, যেখানে মন চায় সেখানে যদি যদি মানে যৌনাচারে লিপ্ত হয়, কুত্তার সাথে মানুষের আর তফাৎ থাকে? জোর করে বলতে হবে, কুত্তার সাথে মানুষের আর তফাৎ থাকে? এইসব কাজ যারা করে বেড়াচ্ছে ওগুলো কুত্তা না মানুষ? আবার চলে মানে শালা কুত্তার তো বিবেক নেই, এটার তো বিবেকও আছে। কুত্তার তো রুচিবোধ বলে কিছু নেই, এর তো রুচিবোধটাও আছে। তাহলে এই কুত্তার চেয়ে খারাপ বলে না ভালো বলে? সবাই বলেন, জোর করে বলেন। মার খাইটা সবাই খাবো, একা খাবো। আমার কথা বুঝতেছেন? হাইকোর্টের জাস্টিসরা বললে লিভ ইন রিলেশন বৈধ। ওরা লেখাপড়া শিখেনি? হাইকোর্টের জাস্টিসরা ওরা লেখাপড়া শিখেনি? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, কেরাম রায় দিল? আসলে লেখাপড়া শিখেছে, বাট ওদের কাছে কি নেই? কিছু বলেন কি নেই? নেই কি? হ্যাঁ, যেটা মানুষকে মানুষ বানায় সেইটা ওদের কাছে। এবার এই পর্যন্ত অশোনার পরে বলুন যে মানুষকে মানুষ বানানোর একমাত্র শিক্ষা কোথায় পাওয়া যায়? আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, একটা বাচ্চা পৃথিবীতে এলে সেই বাচ্চার পরিচয় হয় মায়ের পরিচয়। এডুকেশনে ওরা অনেক এগিয়ে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো চাওয়ালা। যে দেশের প্রধানমন্ত্রী চাওয়ালা হয় সে দেশের নাগরিকদের আর এডুকেশনের ডেভেলপমেন্ট কতটা হতে পারে? এরপরও বলছি, ইউরোপ আর আমেরিকা এডুকেশনে এত এগিয়ে থাকার পরেও একটা কোচি হলে মায়ের পরিচয়ে কোচিটা পরিচয় পায়, বাবার পরিচয় নেই। বলুন তো। আর এক মিনিট হুজুরকে বসিয়ে রেখেছি, বেয়াদবি হচ্ছে জানি, জাস্ট চলন্ত গাড়ি তো, শুধু ব্রেক করতে যেটুকু সময় যাচ্ছে। তো একটা কুকুরের বাচ্চা হলে, বাচ্চা পৃথিবীতে আসার পরে ও বাবা চেনে না মা চেনে? জোর করে বলেন। গরুর বাছুর মায়ের পেট থেকে এসে বাবা চেনে না মা চেনে?
মা চেনে। ছাগলের বাচ্চা বাবা চেনে না মা চেনে? বিড়ালের বাচ্চা বাবা চেনে না মা চেনে? মা চেনে তো, জোর করে বলে না। ইউরোপ আর আমেরিকায় বাচ্চাগুলো পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে, পরিচয় পাচ্ছে মায়ের পরিচয়ে। বলুন কুত্তার বাচ্চা আর মানুষের বাচ্চার ভিতরে তফাৎ কি আছে? আছে আছে আছে। বেশি আধুনিকতা নিতে গেলে ভারতবর্ষের কন্ডিশনও একই হবে। একটা বাচ্চা মানুষের ঘরে আসবে, মানুষের বাচ্চার মতো না। কিসের বাচ্চার মতো? বুঝতে অসুবিধা হয়েছে? হাজারিনে মজলিস, আপনাদের মাঝে এসেছেন যোগ্য মানুষ, আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, ভালোবাসার মানুষ। উলাসী মাদ্রাসার মহামান্য দায়িত্বশীল টিআইসি সাহেব, তিনি কথা বলবেন, আপনাদের আলোচনা শুনতে হবে। ওনার সাথে বসে বসে কেন না না, আমি এরকম সময় করিনি কোনোদিন। আমি অধিকাংশ ক্ষেত্রে ক্যাম্প করি কখন, যেমন দেখি যে আমার দোয়া করতে হবে, যদি হযরত মনে করেন হযরত একটু কোণে নেবেন, আমি করবো না। লাস্ট একটা কথা হুজুরকে বসিয়ে রেখে, মেয়েদের একটা না দুটো মাদ্রাসা চলে আমার দায়িত্বে। সংগঠনের সব পরিচয় এখন দেওয়ার সময় নেই। বসিরহাটের শাকচুড়া বাজার, এক্ষুনি 1200 আবার 200 মেয়ে ঢুকবে। এবার এই 1400 মেয়ের ধরুন গার্জিয়ান। কত? আপনাদের এই নদিয়া জেলার অনেক মেয়ে পড়ে, নদিয়া ডিস্ট্রিক্টের অনেক মেয়ে পড়ে, এবং আল্লাহ শুকরিয়া যে অনেক মেয়ে মৌলানা ফারেগাত হয়েছে। মৌলানা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, এবারও 71টা মেয়ে মৌলানা কমপ্লিট করবে। এই 16ই জানুয়ারি খতমে বুখারীর অনুষ্ঠান। কত জানুয়ারি? দাওয়াত দিচ্ছি, পারলে যাবেন বসিরহাটের শাকচুড়া বাজার। আর যদি কোনোদিন মনে হয় যে একটা মেয়ে দেবেন, বা আমি এই কাজটা কম বেশি, আমার ধরুন 2 কোটি টাকা খরচ আছে বছরে মাদ্রাসাতে। 2 লাখ না, 2 বলুন, 2 সব জনগণের দান। কোনোদিন যদি মনে হয় যে আমার কাজটা ভালো, তাহলে আপনারা একটু হাত বাড়ানো যায় কিনা দেখবেন। আর একটা কথা, যে মাদ্রাসাতে যারা দান করে তারা কেউ এককালীন দেয়, হয়তো 5000 দিলে, 10,000 দিলে, 1000 দিলে। আর একটা সিস্টেম আছে যে আপনি আমার মাদ্রাসার জন্য খাদিজা মাদ্রাসা, আমার খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার জন্য স্থায়ী একটা সদস্য। স্থায়ী সদস্য মানে বছরে একবার টাকা দেবে। 200 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে, সেটা আপনার ব্যাপার। আপনার নামের এগেনস্টে, আপনার নামের পাশে একটা সিরিয়াল নাম্বার থাকবে। প্রতি বছর ইসালের সাহেবের আগে, নভেম্বর মাস পড়ার আগে আপনার বাড়িতে একটা চিঠি আসবে। চিঠিতে বলা থাকবে আপনি মাদ্রাসার সদস্য, মেহেরবানি পূর্বক আপনি টাকাটা এবার পরিশোধ করে দেন, এবং আপনি ইসালের সাহেবে আসবেন। আমার কথা বুঝতেছেন? কারোর যদি মন চায় যে খাদিজা মাদ্রাসার সদস্য হবেন, তাহলে আমি নামলে আমার সাথে একটু কথা বলে নিলে কিভাবে সদস্য হওয়া যাবে আমি সেটা বলে দেব। হযরতকে বসিয়ে রেখে আমি আর অযথা কথা বলছি না। উনি আমার কাছে অত্যন্ত জ্ঞানী, বিচক্ষণ ব্যক্তিত্ব। আপনারা অনেকক্ষণ বসে বসে আমার কথা শুনেছেন। যদি খুব প্রয়োজনে ইস্তেঞ্জা, উযু, এই জাতীয় প্রয়োজনে যদি উঠতে হয়, একটু উঠবেন, আবার এসে আপনারা বসে পড়বেন। এই মজলিসের আদব বজায় রাখবেন, এই আশা রেখে আমার জন্য আপনারা দোয়া করবেন, এই আশা রেখে, বাসনা রেখে আজকের বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা